এই গরম থেকে বাঁচার জন্য চলে গিয়েছিলাম পাহাড়। সো আই এম স্টার্টিং মাই পাহাড় সিরিজ। ইটস ডে 1 অ্যান্ড পার্ট 1। সকাল সকাল আমার গন্তব্য থেকে আমি বেরিয়ে পড়েছিলাম আর প্রায় 11টার দিকে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর সেখান থেকেই 250 রুপিস দিয়ে আমি শেয়ার ক্যাবে চলে যাচ্ছি পাহাড় ঘুরতে। আর যারা বলে যে মনসুনে পাহাড় একদম যেতে নেই, কিন্তু আমি তাদের বলবো ইটস ভেরি অ্যামেজিং টাইম ফর ট্যুর দ্য পাহাড়। আর আমরা যারা পাহাড় লাভার তাদের জন্য তো এই টার্নটা খুবই আনন্দদায়ক। তো তারপরে আমাদের এই যে মনোরম দৃশ্যটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি হচ্ছে আমার ডেস্টিনেশন দার্জিলিংয়ে। আমরা 3 দিন ওখানেই ছিলাম। আমার যেহেতু প্রথমবার দার্জিলিং যাওয়া, সেজন্য আমি সবসময় চেয়েছিলাম আমাদের যেন রুমটা একদম ম্যাল রোডের কাছে হয়, যেন আমরা খুব ভালোভাবে সবটা এক্সপ্লোর করতে পারি। আর এই যাবার পথের রাস্তাটার ক্লাউডগুলো এত সুন্দর না, মনে হচ্ছিল যে ওখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল, তো ওখান থেকে পাহাড়ি একটা মোমো নিয়েছিলাম, যেটা আমার খাওয়া বেস্ট মোমো এখনো পর্যন্ত। এত সুন্দর ছিল খেতে। তো তারপর এখানে তিতরাগুলো দেখছিলাম, তো এখানে আমি একটা ট্রাই করেছিলাম যেটা আমার খুব একটা ভালো লাগেনি, তো তারপর এটা নিয়েছিলাম। আর যাবার পথেই দেখে নিলাম হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে উঁচু স্টেশন। তো তারপরে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিল, আর দুধারেই ছিল হচ্ছে টয় ট্রেন, যেটা আমি প্রথমবার দেখলাম। মানে আমার কাছে সব কিছুই ফার্স্ট টাইম। যাই হোক, তারপর আমরা নেমে চলে গিয়েছিলাম পায়ে হেঁটে আমাদের হোটেলে। তো ওখানে গিয়ে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবছিলাম যে কি খাওয়া যায়। তো ওয়াও থেকে সুইগিতে আমরা অর্ডার করেছিলাম একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো, আর সাথে একটা চকলেট লাভা কেক। সত্যি বলতে আমাদের জানা ছিল না যে দার্জিলিংয়েও সুইগি বা জোম্যাটো অ্যাভেলেবেল, বাট ওখানকার খাবার দাবার বেশ ভালো লেগেছিলো। তো এটাই ছিল আমার ডে 1। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট পার্টে। তো টাটা।